সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نوى ونتركنا المسلمان ও আমার কলিজার টুকরা যুবক ভাইদের দল, পর্দার আড়ালের মা বোনেরা, একজন কালিমাওয়ালার জবানের আওয়াজের দাম বড় বেশি, একজন কালিমাওয়ালার আমলের আওয়াজের দাম বড় বেশি। একজন কালিমাওয়ালার ঈমানের দাম তো বড় বেশি। শুধু ঈমানের দাম নয়, শুধু আমলের দাম নয়, একজন কালিমাওয়ালার আমল করার নিয়তের দামটা পর্যন্ত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শোনেন, আপনারা শোনেন, আপনারা যারা ওয়াজের ময়দানে আসার নিয়ত করছেন, কোন কারণে আসতে পারেন না, ওয়াজে আইসা বইসা শুইনা আমল করলে যে সওয়াব হইতো, নিয়ত করার কারণে সেই সওয়াবটা আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও নবীর উম্মত, আমার কোন উম্মত যদি এই নিয়তে বিছানায় হাজির হয়, উম্মত রাতের গভীর উঠা আল্লাহকে ডাক দিবে। বয়ান শুইনা বাসায় যাইয়া এই নেত্রকোনার কোন মুসলমান যদি বিছানায় যায় আর মনে মনে নিয়ত করে, আল্লাহ, সারাটা জিন্দেগি আমি গুনাহ করে 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 কাটাইলাম রে আল্লাহ, আল্লাহ আমার আমল নামায় কোনো নেক নাই, আমার আমল নামায় কোনো সওয়াব নাই রে আল্লাহ, আজ আমি রাতের গভীরে উঠে আপনার কুদরতি কদমে সিজদা দিতে চাই রে মালিক। আল্লাহর বান্দা বিছানায় ঘুমাইয়া গেল, রাতে ওঠার নিয়ত, ফাগলাবাতহু আইনাহু হাত্তা আসবাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দার ঘুমের আধিক্যতা থাকার কারণে আল্লাহর বান্দা রাতের বেলা উঠতে পারলো না, সূর্য উঠে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে সূর্য মাথার উপর হাজির। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করে, আল্লাহ, রাতের গভীরে উঠে আপনার কুদরতি কদমে সিজদা দিয়া কান্না করতে চাইলাম রে আল্লাহ, কেন আপনি আমাকে উঠাইলেন না রে আল্লাহ। কুতিবা লাহু মা নাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে উম্মত আফসোস করতেছে, এই আফসোসের কারণে আর নিয়তের কারণে রাতের গভীরে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলে যেই পরিমাণ নেকি হইতো, শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের তরিকায় নিয়ত করার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকের মালিক তাকে বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। তাহলে আল্লাহর বান্দা ইবাদত করব, তবে সেই ইবাদতের তরিকা হলো আল্লাহর পয়গম্বরের তরিকা। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ পর্যন্ত যদি আসতে চাও, আমার পয়গম্বরের সুন্নতকে মাইনা লও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পয়গম্বর, আপনি উম্মতদেরকে বলেন, আপনার উম্মতরা যদি দাবি করে আমি আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসি, ফাত্তাবিউনি। ও পয়গম্বর, আপনার উম্মত যেন আপনার সুন্নতকে মাইনা লয়। ও পয়গম্বর, আপনার উম্মত যদি আপনার সুন্নতকে মুহাব্বত কইরা লয়, আমি আল্লাহর পক্ষ থেকে একটার পরিবর্তে দুইটা পুরস্কার পাবে। এক নাম্বার পুরস্কারের নাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মুহাব্বত ওই বান্দার কাছে হাজির। আর দুই নাম্বার পুরস্কার হইল ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর,
আপনার উম্মত শুধু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনার উম্মত ক্ষমা পাওয়ার জন্য বড় পাগল। আপনার উম্মত যদি আপনি পয়গম্বরের সুন্নতকে মহব্বত করে পয়গম্বর, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন ভাইরা আমার, আল্লাহ পর্যন্ত যেতে হলে আল্লাহর পয়গম্বরের মহব্বত দরকার আছে না নাই? আমার আজকের আলোচ্য বিষয় হলো হুব্বে মুহাম্মদ, আল্লাহর পয়গম্বরের ভালোবাসার কথা বলেন আল্লাহ কোরআন। আল্লাহর পয়গম্বরের মহব্বতের কথা আল্লাহ কোরআনে জানায়। এ আমার নেত্রকোনার যুবক, আজ যদি তোমাকে প্রশ্ন করি, বলো তুমি আল্লাহর পয়গম্বরকে মহব্বত করো কিনা, বলো। অবশ্যই আমার নেত্রকোনার 12 হাজার যুবকরা বলবে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করি। অথচ আমি যুবকের মাথার দিকে তাকাইলে, বহু যুবকের দিকে তাকাইলে দেখি ওরা মাহফিলে আসছে, কিন্তু ওরা আল্লাহর পয়গম্বরের সুন্নতের টুপিটাও পরে আসতে পারে নাই। আমি তাকাইয়া দেখি ওরা মাহফিলে আসছে, ওরা বহু যুবক আল্লাহর পয়গম্বরের সুন্নতের পোশাক পাঞ্জাবি পরতে পারে নাই। এই আমার যুবক ভাইদের দল, আমার পয়গম্বরকে মুহাব্বত করো। কেমন মুহাব্বত করো যুবক? আমার পয়গম্বরকে মুহাব্বত করছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর কেমন মুহাব্বত করছে জানো? আবু বকর আল্লাহর পয়গম্বরকে কলিজা দিয়ে মুহাব্বত করছে। উদাহরণ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে নেককার বেশি গো পয়গম্বর। খুব খেয়াল করে শুনবেন, বোঝাবার জন্য বলছি। সাহাবায়ে কেরামের কথাগুলো শুনুন, ঈমানটাকে তাজা করুন। কোন নায়ক নায়িকাদের গল্প বলতে পারবো না, গান শুনাইতে পারবো না, কোন নায়ক নায়িকাদের গল্প কিচ্ছা বলতে পারবো না। আল্লাহর বান্দারা চেষ্টা করব পয়গম্বরের কথা বলে, সাহাবায়ে কেরামের কথা বলে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ের কথা বলে, আমার যুবক ভাইদের চোখের থেকে যদি এক ফোঁটা পানি ফেলাইতে পারি, আমার বৃদ্ধ বাবাদের চোখের এক ফোঁটা পানি যদি ময়দানে পড়ে যায়, আল্লাহ তাআলা হয়তো আজকের মাহফিলকে কবুল করে নিবে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে আমল বেশি কার? আল্লাহর পয়গম্বর বলেন, এ আয়েশা, আমল বেশি কার জানতে চাও রে আয়েশা? তবে তোমাকে একটা গল্প শুনাই, শোনো। আমার সব সাহাবায়ে কেরামের আমল বড় বেশি রে আয়েশা, তবে আমার আবু বকরের একটা ঘটনা তোমাকে শুনাই। আমার উপর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির। ও আয়েশা, রাতের গভীরে জিবরাইল আমার কাছে আয়েশা বলে, পয়গম্বর, আপনি বিছানায় ঘুমান, আপনার ঘরের চতুর্পাশে দুশমনেরা হাজির। ও পয়গম্বর, আপনি বের হয়ে জলদি করে চলে যান। ও আয়েশা, আমি ঘর থেকে বের হইলাম, লম্বা ঘটনায় আল্লাহর বান্দারা ঘর থেকে বের হইয়া মুঠের মধ্যে ধুলা নিয়া দুশমনদেরকে অন্ধ বানাইয়া, জিবরাইলের কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বর গভীর রাতে রওনা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, রে আয়েশা, এই গভীর রজনীতে আমি কোথায় যাব? আমার আবু বকরের কথা স্মরণ হয়। আমি গভীর রজনীতে চলতে চলতে আবু বকরের ঘরের দরওয়াজায় হাজির। আমি আবু বকরের ঘরের দরওয়াজায় হাজির হইয়া 2 বার 3 বার নয়, মাত্র একবার ডাক দিলাম, ও আবু বকর, আপনি ঘরে আছেন নাকি রে আবু বকর? একবার ডাক দিলাম, আবু বকর, আপনি ঘরে আছেন কিনা জানা? এক ডাকের আওয়াজে আবু বকর দরওয়াজা খুলিয়া বলে, ও পয়গম্বর, ঘুমাই নাই রে পয়গম্বর,
আল্লাহর পয়গম্বর আগাইয়া বলে, আবু বকর, এই রাতের গভীরে গোটা মক্কাবাসী ঘুমায়, গাছের পাতাগুলো ঘুমায়, গর্তের বিবিরিকাও ঘুমায়। এ আবু বকর, আপনি এত রাত্র পর্যন্ত কেন সজাগ রইলেন রে আবু বকর? আল্লাহর পয়গম্বর বলে, ও পয়গম্বর, আজ থেকে বহুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর, যে কোনদিন সফর করতে পারি, তুমি আমার সফরের সঙ্গী হইবারে আবু বকর। ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, ওই যে আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার সফরের সঙ্গী হইবা, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একটা দিনের জন্য, একটা রাতের জন্য আমি আবু বকর আমার পিঠটাকে বিছানায় লাগাই নাই। ও আল্লাহর পয়গম্বর, কেন রে আবু বকর? আবু বকর চোখের পানি ফেলাইয়া বলে, পয়গম্বর, আমি জানি এই মক্কার জমিনে আপনার মা নাই, বাবা নাই, আপনি বড় এতিম। ও পয়গম্বর, আপনি মা মা কইরা কান্নার আওয়াজ দেন, আপনি বাবা বাবা কইরা কান্নার আওয়াজ দেন, আপনার মা নাই, বাবা নাই। আপনি যদি আমার ঘরের দরওয়াজায় আসিয়া বারবার ডাক দেন, রে আবু বকর, রে আবু বকর, আর আমি যদি উঠতে দেরি করি, বেঈমানের আওয়াজ পাইয়া যদি আপনার গায়ে হাত উঠায়, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব রে পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর চলো। আল্লাহর পয়গম্বরকে নিয়ে আবু বকর রওনা হয়। এ আল্লাহর বান্দারা, এইদিকে দুশমন পিছনে পিছনে রওনা হয়। এই নেত্রকোনার 12 হাজার যুবক রে, পায়ে হাত দিয়া বলে, যুবক খবরদার, সুরের মূর্ছনায় হারাইয়া যাইবা না। গল্প বলতেছি মনে করবা না, তালে তালে শুনবা না। একটু মনটাকে নরম কইরা বসো, একটু দিলটাকে নরম কইরা বসো রে যুবক। তোমার খেলোয়াড়, পছন্দের খেলোয়াড় যদি হাইরা যায়, তোমার চোখে পানি চলে আসে। তোমার পছন্দের খেলোয়াড় মেসি যদি ফুটবল খেলায় হাইরা যায়, হায় হায় কপাল পোড়া, সারা পৃথিবীর জমিনে কত মুসলমান পর্যন্ত আত্মহত্যা করে। ওর কপালটা কত খারাপ, ওর কপাল কত খারাপ। হায় হায়, পছন্দের নেইমার যদি খেলায় ফেল করে, মুসলমান আত্মহত্যা করে। হায় হায়, ওই যুবক যদি আমার মায়ার নবীর মুহাব্বতে পড়তো, আবু বকরের 100 ভাগের 1 ভাগ মুহাব্বত যদি আপনি আর আমি করতে পারতাম। আবু বকর বলে, পয়গম্বর আপনি চলেন। আবু বকর পয়গম্বরকে নিয়ে রওনা হয়। এ আল্লাহর বান্দারা চলতে 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 পাহাড়িয়া পথ। আল্লাহর পয়গম্বর বলে, এ যুবক শোন, যেই দিনটা পাইয়া আজকে লাথি মেরে ফালাইয়া দাও। ফজরের আজানে খবর নাই, যোহর আসর মাগরিব এশায় খবর নাই। সেই দিনের দাওয়াতগুলো তোমার পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া যায়। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলে, রে আবু বকর, আমার শরীরটা বড় দুর্বল লাগে, আমি আর সামনে কদম দিতে পারি না। এ আবু বকর, চলো একটু বিশ্রাম করা দরকার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলে, পয়গম্বর, এই পাহাড়ের মধ্যে আমার একটা গুহা চিনা আছে রে পয়গম্বর। গুহার মধ্যে আপনি চাইলে আপনাকে সহ একটু বিশ্রাম নিতে পারি। গুহার মধ্যে গেলেন, আল্লাহর পয়গম্বর বিশ্রাম নিবে। আবু বকর বলে, ওগো পয়গম্বর, আমি বেঁচে থাকতে আপনি পাথরে মাথা দিবেন না। আপনি আবার এই হাঁটুর উপরে আপনার মাথাটাকে রাইখা একটু আরাম করেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের হাঁটুর উপরে মাথা রাইখা চোখটাকে মাত্র লাগায়। কিতাবের মধ্যে লেখে, গর্তের বিষাক্ত সাপ আবু বকরের চোখের মধ্যে, আবু বকরের শরীরের মধ্যে আঘাত করে দেয়। ওই সাপের বিষটা এতই মারাত্মক, আবু বকরের সমস্ত শরীরটা নীলা হইয়া যায়। আবু বকর সাপের বিষে লাল হইয়া নীলা হইয়া যায়।
আবু বকরের শরীরটা থরথর করে কাঁপতেছে, তবু হাঁটুটাকে নাড়ায় না। কেন? হাঁটুর উপর শুয়ে আছে আপনার আমার পয়গম্বর। আল্লাহর পয়গম্বর আলাপ পাইয়া চোখ মিলে দেখে আবু বকর নীলা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? আবু বকর তবুও বলে না, বলে পয়গম্বর কিছু না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, না রে আবু বকর না। আল্লাহর পয়গম্বর উঠা তাকায়া দেখে আবু বকরের শরীরে সাপের আঘাত। বলে, রে আবু বকর, আমি পয়গম্বরকে এত মুহাব্বত তুই কর, বিষাক্ত সাপের আঘাত খাইয়া আজ পর্যন্ত তুই নড়াচড়া করো না। আল্লাহর পয়গম্বর বিষাক্ত সাপের কামড়ের জায়গায় থুতু মুবারক লাগাইয়া দেয়। এ আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের থুতু মুবারকের মধ্যে বরকত রহমত আছে না নাই? আর আওয়াজে বলো, আল্লাহর পয়গম্বরের থুতু মুবারকের মধ্যে, ঘাম মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আল্লাহর পয়গম্বরের ঘাম মুবারকের মধ্যে কত বরকত, কত বরকত। আল্লাহর পয়গম্বরের নাম মুবারকের মধ্যে কত বরকত। আল্লাহর পয়গম্বর এইভাবে আদম পয়গম্বর জান্নাত থেকে আল্লাহর হুকুমে বের হয়। আল্লাহর পয়গম্বর লজ্জায় মাথা তুলে তাকায় না। হঠাৎ মনে পড়ে যায় জান্নাতের গেটের মধ্যে নাম লেখা দেখলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বর এবার আল্লাহকে বলে, আল্লাহ, জান্নাতের গেটের মধ্যে মূল ফটকে নাম লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার নাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনার কলিজার পয়গম্বরের নাম হবে রে আল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমি আদম ক্ষমা চাই। আল্লাহ বলে, যাও আদম, আমার পয়গম্বর উসিলায় ক্ষমা চাইলা যাও, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর 350 বছর কান্না, 350